আমি বলি অ্যাভেঞ্জার এন্ড গেমে টাইম ট্রাভেল যদি না করতো তবে অবশ্যই ডক্টর ডুমের সাথে কোনোই মাল্টিভার্সে আসতো না। এটাই হলো মেন টপিক যে ডক্টর ডুম মাল্টিভার্সে থেকে অ্যাভেঞ্জার কাছ থেকে সরাসরি চলে এসেছে। এবার টনি স্টার্ক বলেছিল যে ফিউচারে কি আরও ভয়ঙ্কর আসতে চলেছে, আমার থেকেও যে শক্তিশালী হবে সে হবে ডক্টর ডুম। ডক্টর ডুম এখন কেমন পাওয়ারফুল আছে সেটা আপনারা অবশ্যই জানেন যে ফ্যান্টাস্টিক ফোরে যে আপনারা যে মেন ভিলেন দেখতে পাবেন সেটা হলো ডক্টর ডুম। ডক্টর ডুম এতটাই শক্তিশালী যে মাল্টিভার্স ইউনিভার্সিটি অবশ্যই জানেন যে উনি হলেন শক্তিশালী আছে ক্যাপ্টেন সে আমেরিকা। হলো ডক্টর ডুম। উনি বুড়ো বয়সে রিটার্ন করেছে। এবার নিউ ক্যাপ্টেন আমেরিকা যে এসেছে তাকে শিল্ডটা দিয়ে দিয়েছে। অবশ্যই রেড হাল্কের সাথে ওর সিনেমাটা বেরিয়ে এসেছে। ক্যাপ্টেন আমেরিকা বলেছিল এর থেকে ভয়ঙ্কর আসবে কিন্তু আমি থাকবো না, তো ওই জন্য নিউ ক্যাপ্টেন আমেরিকা আগে থেকে ওকে শিল্ডটা বলে দিয়েছেন। ফিউচারে কি নতুন মুভি কি আসছে সেটাও ওনারা ডিসাইডেড। এবার দেখা যাক আমাদের ডক্টর ডুমে কেমন মুভিটা আসবে। অবশ্যই ফিউচারে যে এন্ড গেমে যে থর, তারপরে আপনারা ক্যাপ্টেন আমেরিকা সাথে যে লোকি, টনি স্টার্ক, এগুলো যেভাবে মাল্টিভার্সের সাথে ম্যাচ খেয়েছিল কিন্তু ডক্টর ডুমের সাথে সেটা মাল্টিভার্সের সাথে ম্যাচ খাবে না। আপনারা অবশ্যই নতুনভাবে বুঝতে পারবেন যে ডক্টর ডুমে যে ক্যাপ্টেন আমেরিকার যে ফিলিংসটা ছিল সেই ফিলিংস আর এখানে থাকবে না। ডক্টর ডুম অনেকটাই আলাদা, যে মাল্টিভার্স আলাদা আলাদা মুভি আছে ওইখান থেকেই ডক্টর ডুমটা এসেছে। এবার ডক্টর ডুমে কীভাবে আপনার ভিলেন ভবিষ্যৎ দেখতে পাবেন অবশ্যই বুঝতে পারবেন। থ্যানোসের মতন শক্তিশালী কিন্তু ডক্টর ডুম অনেকই, কারণ একটা কমিক বুকে আছে যে ডক্টর ডুম অনেকটা শক্তিশালী। এবার আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ডুম আর ক্যাপ্টেন আমেরিকার মধ্যে যে ইনফিনিটি ওয়ার, যে মনির জন্য আপনারা যে এরা দুজনে লড়াই করেছিল থ্যানোস আর অ্যাভেঞ্জার, কিন্তু জয় হয়েছিল কিন্তু আপনার থ্যানোস এক চুটকিতে আপনার সবই ইউনিভার্সকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু অ্যাভেঞ্জারদের বুদ্ধি, অ্যাভেঞ্জারদের শক্তিশালী মাধ্যমে সে আবার রিটার্ন করেছে। এমন রিটার্ন করেছে যে ওরা ফিউচারে গিয়ে, অতীতে গিয়ে আপনার সেই যে মণিগুলো আছে সেই মণিগুলো এসে আপনার জোগাড় করে। কিন্তু সে ফিউচার দিকে থ্যানোস এসেছে, কিন্তু সে থ্যানোস আগে থ্যানোস না, ওল্ড থ্যানোস বহুত শক্তিশালী। সে থ্যানোস এখন এসে আপনার অনেক শক্তিশালী হয়ে গেছে। এবার সে ডক্টর ডুমকে মুভিটা বক্স অফিসে কালেকশন করতে পারবে সেটা আপনাদের অডিয়েন্সের উপর নির্ভর। কমিক বুকে সরাসরি বলা আছে যে ডক্টর ডুম টনি স্টার্কই কিন্তু ছিল প্রথমে দেখেন কমিক বুকে আপনারা পড়তে পারেন যে ডক্টর ডুমরা আগেই প্ল্যান ছিল যে ডক্টর ডুম সেভাবে হয়নি, ও প্রথমে অনেকটা কমজোর ছিল। নতুন চুড়েল যে কালো জাদু করে, এবার দেখেন কালো জাদুর মাধ্যমে ওকে ভুলিয়ে দিল, এবার ও সে চলে গেল অনেক অন্ধকারে। দেখেন ওর সঙ্গে এরকম প্রেম কাহিনী ছিল, সেই কাহিনী চলে গেছে। দেখেন কীভাবে ও চুড়েল হয়েছিল কীভাবে। এবার টনি স্টার্ককে বলছে যে আমি তোমাদের সব, আমি এখন টনি স্টার্ক বলছে আমি এখন ডক্টর ডুম নিউ মার্কস পেয়েছে। এবার ডক্টর ডুমে কোন কোন ক্যারেক্টার থাকবে, কোন আপনার ডক্টর ডুম একটা ইউনিভার্স যার মাধ্যমে সব ইউনিভার্সের যে ভিলেনগুলো একসঙ্গে হবে, কিন্তু ডক্টর ডুম একেই কাপি। কিন্তু ডক্টর ডুমে আপনারা দেখতে পাবেন যে মাল্টিভার্সে ফ্যান্টাস্টিক ফোরে যে মেন ভিলেন আছে তাদের সাথেও লড়াই করবে, এবং ফিউচারের আপনার যে থান্ডারবোল্টস এবং ফ্যান্টাস্টিক ফোর সবাই একতা হবে। তারপরে আপনার স্পাইডারম্যান সব ভিলেন সবই আপনার ক্যারেক্টারগুলি যে ফ্যান্টাস্টিক ফোরে সব কিছু একসাথে থাকবে। ডক্টর স্ট্রেঞ্জের মেন পার্ট যে ডক্টর স্ট্রেঞ্জের মাল্টিভার্সে, তো ওই তো প্রথম থেকে এনেছিল যে ওই বসেছিল যে মাল্টিভার্স ইউনিভার্সিটি কেমন, ওই জন্য ডক্টর ডুমকে বলা হচ্ছে মাল্টিভার্সের মেন ভিলেন। মাল্টিভার্সের মেন ভিলেন ডক্টর ডুমে কী পাওয়ার কী ফ্যাসিলিটি আপনার মুভিতে বুঝতে পারবেন, যে মুভিতে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ডুমে কেমন পাওয়ার আছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আর ডক্টর ডুম একটা শক্তিশালী, যার মাধ্যমে আপনারা ডক্টর ডুমকে বুঝতে পারবেন যে ডক্টর ডুম কেমন শক্তিশালী, ডক্টর ডুম কেমন পাওয়ারফুল। এবং যে মাল্টিভার্সে যে দেখতে পাচ্ছেন যে আপনারা যে ডক্টর ডুম খুবই শক্তিশালী।
ওল্ড অ্যাভেঞ্জার যেগুলো ছিল সেগুলো আর কোনো অ্যাভেঞ্জারগুলো থাকবে না। এখন নতুন অ্যাভেঞ্জারগুলো তৈরি হয়েছে, নতুন ক্যাপ্টেন আমেরিকা, নতুন মার্ভেল, নতুন সব কিছু নতুন নতুন হাল্ক, নিউ হাল্ক, রেড হাল্ক সব কিছু নতুন নতুন, আগেকার মতন নাই। এবার কি দেখা যাক তার থেকে শক্তিশালী অ্যাভেঞ্জার হতে পারে কি হতে পারে না। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তো নেই, এবার অ্যাভেঞ্জারকে লিড কে করবে? কে আর অ্যাভেঞ্জারকে লিড কে করবে? ক্যাপ্টেন আমেরিকা নেই, টনি স্টার্কও নেই। এখন অ্যাভেঞ্জারকে লিড করার মধ্যে একজনই আছে, সে হলো পিটার পার্ক, जो স্পাইডারম্যান है। স্পাইডারম্যান কি আর ডক্টর স্ট্রেঞ্জকে এর আগে যে দুজনের মধ্যে যে দেখেছিলেন যে দুজনের মধ্যে খুবই একটা মুভি এসেছিলো যে দুজনের মধ্যে পাওয়ারফুল হলো স্পাইডারম্যান, ওই জন্য স্পাইডারম্যানই লিডার হতে পারে। ডক্টর ডুম কিন্তু পাওয়ারফুল, এই ডক্টর ডুমের সাথে ফাইট করতে গেলে কিন্তু কেউ পারবে না। ডক্টর ডুম আসে 2026 সালে 1 মে তারিখে। এবার ডক্টর ডুমকে যে মুভিটা থাকবে সেটা মাল্টিভার্সে, ক্যাং ড্যামেস্ট্রি ছিল, সেই ক্যাংয়ের সাথে কি ডক্টর ডুম তুলনা করা যায়? না, ডক্টর ডুম হলো আলাদা। ডক্টর ডুমের মতন পাওয়ারফুল কোনো ক্যারেক্টার নাই। ডক্টর ডুম হলো সব থেকে আলাদা। ডক্টর ডুম থেকে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ডুম কেমন শক্তিশালী, ডক্টর ডুম কেমন, সব কিছু আপনারা বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকের জন্য এই ভিডিওটা, পরের নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কমেন্ট শেয়ার জরুর, আপনারা কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা শেয়ার করে দেন।